Hello viewers, Assalamualaikum. Welcome to our YouTube channel. Please subscribe our YouTube channel. সবাই কেমন আছো? আজকে আমি তৈরি করব পাকন পিঠা। চলুন কিভাবে তৈরি করা হয় এই পাকন পিঠা। প্রথমে আমি একটি পাতিল বসিয়ে দিয়েছি, তার মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি এবং পরিমাণ মতো লবণ দিয়েছি। পানিটা গরম হওয়ার সাথে সাথে বলক ওঠার সাথে সাথে দিয়ে দিলাম অল্প একটু আটা এবং চালের গুঁড়ো দিয়ে ভালোভাবে নেড়ে দিব এবং চালের গুঁড়ো সেদ্ধ হওয়ার জন্য ঢেকে দিব। চুলার আঁচটি লো রেখে আমি ঢেকে দিয়েছি এবং অন্য একটি পাত্রে একটি ডিম গলিয়ে নিচ্ছি। এখন চালের গুঁড়োটি নাড়াচাড়া দিয়ে নামিয়ে নিব। আমার চালের গুঁড়োটি প্রায় সেদ্ধ হয়ে এসেছে। এখন বলের ভিতর চালের গুঁড়ো ঢেলে নেব যাতে ভালোভাবে মাখাতে পারি। আমি গরম অবস্থায় আলতো আলতোভাবে চালের গুঁড়ো ভালোভাবে মিশিয়ে নেব। আমার ফ্যামিলিতে একটি মিনি মেম্বার আছে, উনি সব সময় পিঠা বানাতে আসলেই উনি আসবেই। আমি ওই ডিমটা আস্তে আস্তে অল্প অল্প করে ভালোভাবে মতে নেব। চালের গুঁড়োগুলো যত ভালোভাবে মতে নেব তত ভালো হবে। আর পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে ভালোভাবে মেখে নেব। দেখুন আমার মিনি মেম্বারটা কিভাবে আমাকে সাহায্য করছে। খামিটা মাখানো হয়ে গেছে, খুব নরম হয়েছে এবং তুলতুলে। আমার মিনি মেম্বারটাও চেক করে দেখছে। এবার আমি অল্প একটু নিয়ে একটি পিঠার শেপ দেব। একটি কাঁটা চামচের সাহায্যে পিঠার আকৃতি দিব, এভাবে মাঝখানে একটু ফুল আকৃতি দিব। আমার সাথে সাথে আমার মিনি মেম্বারটাও পিঠা বানাচ্ছে। এখন একটি পাতার ডিজাইন দিব। এভাবে সবগুলো পিঠা আমি বানিয়ে নেব। এবার এগুলো ভাজতে যাব। আমি চুলায় ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। এবার তেল দিয়ে দিলাম। যেহেতু এই পিঠাগুলো ডুবা তেলে ভাজতে হয়, আমি সেই পরিমাণে সয়াবিন তেল দিয়েছি এবং তেলটি ভালো মতো গরম করে তারপরে এই পিঠাগুলো দিয়েছি। আমি মিডিয়াম করে বেশি লো না বেশি মিডিয়ামও না আর কি, পরিমাণ মতো আঁচে রেখে এই পিঠাগুলো ভেজে নিব। আলতো আলতোভাবে নেড়ে দিব যাতে পিঠাগুলো ভেঙে না যায়। ধৈর্য সহকারে ভাজতে হবে যাতে পিঠা মাঝখানে কাঁচা না হয়। এর ফাঁকে আমি দুধগুলো জাল করে নেব, যেহেতু এগুলো দুধে ভিজাবো। এর জন্য আমি দুধের ভিতর একটি এলাচ এবং একটি দারচিনি দিয়ে দুধটা জাল দিয়ে নেব এবং দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি। মিষ্টির পরিমাণটা যে যার স্বাদ অনুযায়ী দিতে পারেন। পিঠার কালারটা একটু লালচে করে ভেজে নিব।
এই পিঠাটা ভাজা অবস্থায়ও খাওয়া যায়, অনেক মজার হয়। আমার মিনি মেম্বার তো ভাজা অবস্থায় খেয়েছে, সে তো বলতেছে কখন হবে কখন হবে। আমি বাকি পিঠাগুলো ভেজে নেব। এই যে লম্বা পিঠাটা, এটা আমার মিনি মেম্বার বানিয়েছে, আর এই যে ছোট পিঠাটা এটাও মিনি মেম্বার বানিয়েছে। আমার ভিডিওটি ভালো লাগলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক করুন, ফলো করুন, কমেন্ট করে জানান আমার ভিডিওগুলো কেমন হয়েছে। এখন পিঠাগুলো উঠিয়ে নিব ভালোভাবে ভেজে, দুধের শিরার ভিতর দিয়ে দেব সারা রাত্রের জন্য। আমি দুধের চুলাটি অনেক আগে অফ করে রেখেছিলাম। দেখুন সকালবেলা আমি পিঠাটি পরিবেশন করেছি, অনেক সফট এবং নরম হয়েছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।